বাংলাদেশের নেতা কর্মীরা বাংলাদেশের হাজার হাজার মন্দিরকে আমরা পাহারা দিয়েছি এবং এদেশের অন্যান্য সংগঠনরাও এদেশের হিন্দুদেরকে নিরাপত্তা দিয়েছে। আমরা দেখেছি গত 16 বছরে এই দেশে সবচেয়ে বেশি হিন্দুরা নির্যাতিত হয়েছে। বিশ্বজিৎ চিৎকার দিয়ে বলেছে, প্রয়োজন আমার কাপড়কে খুলে দেখেন, আমি একজন হিন্দু, আমি ছাত্রলীগ, আমি শিবির না। তারপরও ছাত্রলীগ থেকে সে বিশ্বজিৎ রক্ষা পায়নি। আমার ভোলাতে বারবার রসুলকে নিয়ে কটূক্তি করেছে। আমার মনে হয় এখন সে ফ্যাসিস্ট হাসিনা ভারতে গিয়ে আবার চক্রান্ত করে বাংলাদেশকে একটি ভারতের হস্তক্ষেপ তিনি চাচ্ছেন আমার মনে হয়। আমরা ভারতকে বলে দিতে চাই, আমরা মুসলমান হিন্দুদেরকে সংখ্যালঘু যারা মাইনরিটি রয়েছে তাদেরকে আমরা নিরাপত্তা দিতে, সামনে পুজো রয়েছে আমরা তাদেরকে নিরাপত্তা দিব, কিন্তু কোন কুলাঙ্গার কোন ব্যক্তি এমনকি আমার বাবা যদি আমার রসুলকে নিয়ে কটূক্তি করা হয়, ওই কুলাঙ্গারের হাত আসার সাথে রাখতে দেব না। আজকে বাংলাদেশে যদি যারা বারবার রসুলকে নিয়ে কটূক্তি করেছে একজনও যদি বিচার হতো তাহলে এই কুলাঙ্গাররা বারবার সাহস পেত না। ঘুরে ফিরে আমার ভোলাতেই বারবার ঘটনাগুলা ঘটে। দ্বীপ জেলা ভোলার সদর হয়েছে। অতএব অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, যে কোন একজন কুলাঙ্গারকে, আল্লাহ রসুলের হাদিস ইসলামের শরীয়তের আইন হলো যে রসুলকে কটূক্তি করবে সে হলো সাতেমে রাসূল, আর সাতেমে রাসূলের হুকুম হলো একটাই, তার বিচার হলো একটাই, তার দুনিয়াতে আর বেঁচে থাকার কোনো অধিকার নাই, বেঁচে থাকার অধিকার। অতএব ভারতে যে রামগিরি আজকে রসুলকে নিয়ে কটূক্তি করেছে এবং বিজেপি নেতা নীতিশ রানে সমর্থন করেছে সংসদে, আমরা ভারতকে বলে দিতে চাই, তোমরা মনে করো তোমাদের কামান আছে, বুলেট আছে, বিমান আছে, স্বর্ণ আছে, কিন্তু আমরা বলে তোমাদের ইমান নাই। যে বাংলাদেশের মুসলমানরা ইমানে চেতনায় উজ্জীবিত হলে তোমাদের ভারতে প্রমাণ হয়েছে মুসলমানরা যেভাবে বুঝে উঠেছে, আমরা বাংলাদেশ থেকে রোড মার্চ করে ভারতের কাল্লাতে আমরা কালেমার পতাকা উড্ডীন করবো, কালেমার পতাকা উড্ডীন করবো। অতএব আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, ভারতের হাই কমিশনকে ডেকে তীব্র নিন্দা জানাতে হবে এবং যারা এই কটূক্তি করেছে তাদের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা নিতে হবে। অন্যথা আমরা বিশ্বের চরমনায় নেতৃত্বে যেমনি ভাবে আমরা সেই ফারাক্কাবাদের জন্য আমরা রং মার্চ করেছি, প্রয়োজনে নবীর ইচ্ছুটা রক্ষা করার জন্য তারা রক্ত ঢেলে দিয়ে হলো সে ভারত অভিমুখে আমাদের রোড মার্চ হবে, রোড মার্চ হবে। আজকের এখানে আমাদের আন্দোলন সংগ্রাম শেষ নয়, আমাদের সচেতন থাকতে হবে। সামনে হিন্দুদের পূজা রয়েছে, আমরা সকলেই সেই পরাজিত শক্তি জাতঘরে এই পুজোতে আক্রমণ করে এবং বিভিন্ন রকমের প্রোপাগান্ডা ছড়িয়ে দেশকে একটি অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দিতে পারে। আমরা সকলে সচেতন থাকবো, সজাগ থাকবো, যাতে করে বাংলাদেশে আর প্রতি বিপ্লব না হতে পারে। আজকে প্রত্যেকটা সেক্টরে ষড়যন্ত্র হচ্ছে। আমরা দেখেছি এই শিক্ষানীতি নিয়ে আমরা বারবার আন্দোলন করেছি, কিন্তু আবারও দেখলাম যে কিছু নাস্তিকদেরকে আজকে শিক্ষা কমিশনে রাখা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, অনতিবিলম্বে এই নাস্তিকদেরকে সেখান থেকে বাদ দিতে হবে, একজন আলেমকে সেই শিক্ষা কমিশনে রাখতে হবে। অতএব আসুন, দেশ ইসলাম মানবতার পক্ষে আমরা ঐক্যবদ্ধ হয়ে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আগামী দিনের যে কোনো আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার মতো তৌফিক দান করুক। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা